আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমি কলকাতা থেকে এনকে কিচেন বলছি। আমার আজকের রেসিপি চিংড়ি পোস্ত। এই চিংড়ি পোস্ত বানাতে যে যে উপকরণগুলি নিয়েছি আমি এখানে, সেগুলো আপনাদের একটু বলি। এখানে নিয়েছি আমি 300 গ্রাম চিংড়ি মাছ। এটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। এই বাটনাটার মধ্যে আছে 1 চা চামচ পরিমাণ সাদা সর্ষে, হাফ চা চামচ পরিমাণ লাল সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে শিলে বেটে নিয়েছি। এখানে আমি আদা রসুন 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত বেটে নিয়েছি। লাগবে সরিষার তেল, লাগবে একটু হলুদ, একটু লবণ, আর এখানে আমি এটার মধ্যে একদম পেঁয়াজের কিমা করে রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজ, আর লাগবে পরিমাণ মতো চিনি। এবার চলুন আমরা রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি এই চিংড়ি মাছগুলোর মধ্যে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে নিয়েছি। এবার এই যে আমি সর্ষের তেলটা রেখেছিলাম, এর থেকে 2 চা চামচ পরিমাণ এটা দিয়ে দিচ্ছি। তেলটা যাতে চারিদিকে না ছিটকায় সেই জন্য অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে নুন হলুদ মেখে রাখা চিংড়িটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে চিংড়িটা আমি বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। 2-3 মিনিট মতো এভাবে নাড়িয়ে নেব। এবার আমি চিংড়িটা তুলে রাখবো। চিংড়ি মাছটা আমি তুলে রেখেছি। এবার আমি বাকি তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি যে একটা বড় সাইজের পেঁয়াজ কিমা করে রাখা আছে সেটা দিয়ে দেবো এর মধ্যে। এখন এখানে আমি পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত একটু নাড়ানো করে নিয়েছি, বেশি ভাজা যাবে না। এবার আমি বেটে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসের জলটা আস্তে দিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। 3-4 মিনিট ভাজার পরে তারপর আমি এখানে একটু সামান্য চিনি দিলাম। এবার আমি দিয়ে দেবো অল্প একটু লবণ, যেহেতু আমার চিংড়ি মাছটা লবণ দিয়ে ভাজা আছে। এখানে আমি আর হলুদের ব্যবহার করব না। খুব কম উপকরণ দিয়ে আমি এটা করছি। এবার আমি এখানে শিলে বাটনাগুলো বেটেছিলাম, সেই শিল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে এই বাটিটার 1 বাটি জল দিয়েছি, এতে 400 ml জল ধরে। গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো। এবার আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো 2 রকম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এবার এটাকে আমি একটু হালকা হাতে নেড়ে দেবো। লবণটা চেক করে নেব। লবণ চিনির পরিমাণ সব ঠিকঠাকই আছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে এভাবে 10-15 মিনিট রেখে দেবো। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন এখানে গ্রেভিটা কেমন ঘন হয়ে গেছে। এবার আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, উপরটায় দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, কিন্তু এই লঙ্কাটা খেতে খুব ভালো লাগে, ওই জন্য আমি কয়েকটা দিয়ে রাখি। লঙ্কাটা দিয়েছি, তাই আরও 3-4 মিনিট এইভাবে রেখে দেবো। ফিরে এসেছি 3-4 মিনিট পর। দেখুন এবার আমার একদম রেডি হয়ে গেছে রান্নাটা। এবার গ্যাসের জালটা বন্ধ করে দেবো। এবার এটাকে পরিবেশন করে একটা পাত্রে ঢেলে নেব। দেখুন এখানে আমার তৈরি হয়ে গেছে চিংড়ি পোস্ত। অল্প একটু তেল, সরিষার তেল একটুখানি দিয়ে দেবো। এই পুরো রান্নাটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।